এই কাপড় চোপড় গুলা দুইয়া আমাদেরকে একটু সাহায্য করেন। বললে কে কাঁদতেছি না রে ভাই। তাহলে কে লিখে কাঁদতে আছে? 37 বছর বয়স হয়ে গেছে ভাই। এই 37 বছর বয়সে কি ভাই একলা একলা রাইতে ঘুমাইতে ভাল লাগে ভাই। যে স্টাইলে বড় নাম করে চুরি চামার এগুন করছে, এই স্টাইলে যদি আমরা চুরি করে টিয়াটা লইতে না পারেন তাহলে মনে করেন আমরা টিয়া পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই তুই কারে কি শিখাও? বেটা তো এখন ঘরের ভিতরে চুরি করা শুরু করবে। এই বেটা, বাসা চুরি করা লাগে না, বাসারে মানুষে আপনিই সাহায্য দেওয়া যায়। বুঝি ভাই, ওই দিন রাতে তো ভাই সবার ঘুমের ওষুধ খাই ঘুম পাড়াই দিলাম। এরপরে যখন জিনিসপত্র খুঁজতেছি আপনার মানিব্যাগটা খুঁজে পাইতেছিলাম না। এবার ওনার খোঁজাখুঁজির পরে দেখি আপনার নিচে, কিন্তু কোনোভাবে সরাইতে পারতেছিলাম না আপনারে। তখন ভাই এই মানিব্যাগ আনার লাগে আপনার মধ্যে 2-3টা লাথি দিয়েছিলাম ভাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। এখনো ভাই রাইতে বেলা ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না ভাই, বুক খাইপে উঠে। হ্যাঁ, ঘুমাইতে পারেন না কেন? ভাই ঘুমাইতে গেলে আপনার বাবির স্বপ্ন দেখি। হয়েছে কি ভাই, অনেক ভালোবাসতাম তো, অনেক ভালোবাসা অনেক যুদ্ধ জাহাজ করে কিন্তু বিয়ে করছিলাম ভাই। কা আপনার বিয়েতে কি কেউ রাজি ছিল না? সবাই রাজি ছিল, খালি আমি রাজি ছিলাম না। মানে বুঝলাম না। প্রেম করে বিয়ে করছিলাম তো ভাই। প্রেম করার অবস্থা একদিন রাতের বেলায় ভাড়জারে চিপাই গেলাম চুমোচুম করতে। পাবলি দেখে ফেললো, জোর করে বিয়ে করাই দিল। বিয়ের জন্য তখন আমি শারীরিকভাবে অতিরিক্ত সক্ষম থাকলেও আর্থিকভাবে আমি মোটেও সক্ষম ছিলাম না। কর্মী, আপনি আর্থিকভাবে সক্ষম ছিলেন না, তাহলে বাজারে চিপে গেছে চুপাচুপি করতে। প্রেম করলে হয়ে যায় না ভাই, ভালোবাসতাম তো। যখনই ভাই আমার আর্থিক অবস্থা একটু ভালো হওয়া শুরু করলো, তখনই ধরা পড়লো আমার বউয়ের 2টা কিডনি নষ্ট। আমি আমার বউটারে বাঁচাইতে পারলাম না ভাই। কত কিছু করলাম আমার বউটার জন্যে, কত খারাপ কাজ না করলাম ভাই, কিন্তু আমার বউটারে বাঁচাইতে পারলাম না ভাই। আরে ধরেন ভাই, কান্নাকাটি করেন না তো, কান্নাকাটি থামান। ঠিক আছে, যা ওর হয়ে গেছে এগুলো ভুললে যান। নতুন করে জীবন শুরু করেন, একটা ভালো চাকরি বাকরি নেন, তারপর দরকার হলে আপনি আবার বিয়ে শাদী করবেন। আপনার জীবন তো পড়ে রয়েছে ভাই, আপনি মন খারাপ করেন না তো বলেন ভাই। ও ভাই ঠিকই বলছেন ভাই। এবার একটা ছোটখাটো চাকরি পাইলে ভাই তারপর বিয়েটা করবো ভাই। তবে ভাই আর্থিকভাবে সক্ষম না হইলে ভাই বিয়ে তো দূরের কথা, আর কোনোদিন বাজারের চিপায় যাবো না ভাই। হ্যাঁ, বাজারে চিপা যাই এরকম চুমাচুমি করার দরকার কি আপনার? এগুলো ঠিক না। আরে ভাই, আপনি আবার কাঁদতে আছেন কে? বললে কি কেউ এমনি কাঁদনি ইয়া? আরে কান্না থামান ভাই। বললে কে কাঁদতেছি না রে ভাই। তাহলে কে লিখে কাঁদতে আছে? 37 বছর বয়স হয়ে গেছে ভাই। এই 37 বছর বয়সে কি ভাই একলা একলা রাইতে ঘুমাইতে ভাল লাগে ভাই। কান্দেন, আপনি কাঁদতে কাঁদতে আপনার লুঙ্গি ভিজাইয়ে ফেলেন। বোরানরে তো সাইজ দিতে হবে। হ্যাঁ দাদা, তো একবার তো সাইজ করছি, আবার সাইজ দিতে হবে। আর বোরান তো টাকা পয়সা দিতে আছে। দিতে আছে, কারে দিতে আছে? কাবিলারে দিতে আছে। এই টাকায় তোর আর আমার হক বেশি। অগস্ট সেমিস্টারের কয় টাকা? যা রটা টাকা লয়। দাদু, কাবিলার দ্বারা টাকা দিলে তো মনে করেন টাকাটা নিরাপদে থাকবে। আমগো কাছে থাকলে আরো বেশি নিরাপদে থাকবো। নিজেরটা নিজে বুঝতে শেখাবো। খালি কাবিলা শুভ করিস না। যা বোরানরে ডেকে লয়, দুজনে মিলে সাইজ দে। যা যাইতে আছে। বোরান, আমার দাদু যা যা বলবে এক কান্দে ঢোকাবেন, আর এক কান্দে বাইর করে দেবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এক কান্দে ঢোকানো, আরেক কান্দে বাইর করে দেবো, মাথায় রাখবো। হ্যাঁ, মাথায় রাখবেন না। যদি মাথায় রাখছেন তো সোপরাই একসাথে তৎমা মতো ফাড়াইয়া তুমি বইলা দিলাম। কিন্তু হাবু ভাই, পাশা ভাই তো মুরব্বী মানুষ, মানে ওনার কথা না শুনলে কষ্ট পেবো না? এবার এই
মুরব্বী হয় মুরব্বী টাহা যখন চুরি করছালা তখন একবারও তো মনে হয় না যে মুরব্বী টাহার জন্য কষ্ট পাইবে। এখন আবার মুরব্বী আছো। হ্যাঁ হন, বাউতাবি করবা না, যা বলছি হনবা, তাহলে চোপড়াইয়া একসাথে তাপ মাত ফাড়াইয়া দেবো, বুঝছো? হ্যাঁ ভাই, আপনি একজন সহজ সরল বোকা টাইপের মানুষ, আপনি এই কাবিলা ভাইদের মতো এরকম খারাপ ব্যবহার করেন না, তাহলে না খুব কষ্ট লাগে। আপনি আমার স্নেহ করেন ভাই। ওর আমি স্নেহ কর, কারে বোকা বলছি? হ্যাঁ ভাই আমি আসলে মানে বোকা শোকা বলতে গিয়ে বোকা বলে ফেলছি, মানে মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে। এ বড়াই না, এই ওরে যতই বোকা শোকা মনে করো, মই কিন্তু বোকা শোকা না। তোমার মতো বড়াই না রে, জিপটাই মাইরে ফেলবো, বোঝো? হ্যাঁ দাদু, ধরো না করলাম অরণ্যের রুমে দাদু তারে বলতেছিলাম মোর দাদু যা বলবে তা অক্ষর অক্ষরে শুনবা, এই কানটা শুনবা, এই কানে ধরে রাখবা, বাইর করবা না, চিপ্পা ধরে রাখবা কানের মধ্যে। এখানে বলতে হবে না। এই দেখ যাও না যাও দাদু, আপনি কথা বলেন। পাশা ভাই বুঝলাম না, এইসব জিনিস থাকে জামা কাপড়ের ভিতরে, কাপড়ের ভিতরে থাকার জিনিস দিয়ে পুরো ঘর সাজায় রাখছেন, এটা একটু কিরকম লাগে না? আমিও তো ঘরের ভিতরে সাজায় রাখছি, ঘরের বাইরে তো আর সাজায় রাখি নাই। মানে তারপরেও জিনিসটা তো যাইঙ্গা না, এটা তো থাকবো প্যান্টের ভিতরে, এখন এইটা যদি ঘরের মধ্যে এভাবে ঝুলায় রাখেন মানে খারাপ লাগে না? হ্যাঁ এটা এখন খারাপ লাগে। আর আপনি যে খাবারের সাথে ওষুধ মিশায় আমগো ঘুম পাড়ায় রাইখা আমগো টাকা পয়সা সবকিছু নিয়ে হাওয়া হয়ে গেলেন, ওটা খারাপ লাগে নাই? ভাই ভাই এই কথাটা আর আমার মনে করায় দিন না ভাই, এটা মনে হইলে ভাই আমার বুক ধরফর করতে থাকে ভাই, এটা আমার একটা ভাই অতীত ভাই, আপনার আমার ভাই মাফ করে দিন ভাই। আর ভাই আপনার ভাই আলাদাভাবে আপনার কাছে একটা মাপ চাই ভাই। কেন আলাদাভাবে কেন? ওই যে ভাই ওই দিন রাতে তো ভাই সবার ঘুমের ওষুধ খাই ঘুম পাড়াই দিলাম, এরপরে যখন জিনিসপত্র খুঁজতেছি আপনার মানিব্যাগটা খুঁজে পাইতেছিলাম না, এবার ওনার খোঁজাখুঁজির পরে দেখি আপনার নিচে, কিন্তু কোনোভাবে সরাইতে পারতেছিলাম না আপনারে, তখন ভাই এই মানিব্যাগ আনার লাগে আপনার মধ্যে 2-3টা লাথি দিছিলাম ভাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন, আমি ভুল করছি ভাই, মানে ভুল হয়ে গেছিল ভাই, আপনি চাইলে কিন্তু ভাই আপনি আমার 2-4টা লাথি দিতে পারেন। এই যে নেন। ধন্যবাদ ভাই, আপনি আমার মাফ করছেন। না আপনারা মাফ করে নেন। কেন ভাই? আপনি যে আমগো এখানে টাকা নিয়ে আসেন, টাকা নিয়ে এসে সোজা কাবিলার কাছে চলে যান, আমগো কি আপনার চোখে পড়ে না? না ভাই চোখে তো পড়ে, আপনারও চোখে পড়ে, কিন্তু আপনাদের এখানে কিছুদিন থাকার পর আমার মনে হয়েছে যে আপনাদের সবার নেতৃত্ব আসলে কাবিলা ভাই দেয়, এই কারণেই কাবিলা ভাইকে দিই। ওই মেয়ে কিসের নেতৃত্ব দেয়? পোলাপান মানুষ, চীনে দুনিয়া ঠিকঠাক মতো, চীনে তো খালি ঢাকা নোয়াখালী, পোলাপান মানুষ, ছোট ভাই আদর করি, তাই একটু সামনে সামনে রাখি। এরপর থেকে টাকা নিয়ে আসলে আমার ফোন দিবেন নিচে দাঁড়ায়, আমি যাবো, আমার টাকা দিয়ে তারপর আপনি উপরে উঠবেন। জি ভাই, এরপর থেকে আমি যখন আসুন টাকা নিয়ে, তো নিচে থেকে আপনার ফোন দিব, আপনি নিচে যাবেন, আপনার কাছে টাকা দিব, তারপরে আপনার কাছে আসবো। কিন্তু ভাই যদি কাবিলা ভাই যদি মাইন্ড করে ভাই মানে রাগ করে যদি, সেটা আমি বুঝবো না। ও আচ্ছা আপনি বুঝবেন না। এরপরে আপনি টাকা নিয়ে আসবেন কবে? টাকা ভাই আগামী মাসে নিয়ে আসবো, এইবারও আরও বেশি আনতাম ভাই, কিন্তু সমস্যা হয়েছে কি, যে লোকের কাছে আমি জমিটা বেচছি এই লোকের বউ ছেড়ে চলে গেছে, মানে ওই লোক পারে না আর কি, মানে শারীরিকভাবে অক্ষ, মানে এখন বউ আরেক জায়গায় চলে গেছে, লোকটা একটা আপসে, এই অবস্থার মধ্যে আসলে আমি প্রেশার দিতে চাই না, দেখ আসতে দিলেই দেব, তারপরে যখন টাকাটা পাবো আমি সাথে সাথে আপনাদের নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আমার ফোন দিবেন, যেটা খুঁজছি ওইটা। জি ভাই। ভাই আপনার রুম থেকে না কিরকম একটা গন্ধ আসতেছে, মানে মনে হয় জায়গাটা থেকে তোমার নাকি? তোমার মানে ফ্রেশ জিনিস মিয়া হুইঙ্গা দেন, ওর মিয়া হুইঙ্গা দেন, ফ্রেশ ফ্রেশ জিনিস। আসলেই তো কোনো গন্ধ নাই, ফ্রেশ গন্ধ আপনার মনে? হ্যাঁ ভাই ঠিকই কইছেন, গন্ধ আসলে আমার মনে থাকতেও পারে, মানে অনেক দিনের বিতলামির স্বভাব তো হয়, হঠাৎ করে তো আর জানা, কিন্তু তখন ভাই ভালো হয়ে গেছে ভাই। ভাই তাহলে যাই, তাহলে নামাজটা করে আসছি। হ্যাঁ নামাজ পড়েন। ঠিক আছে ভাই। শোনেন, আমার জন্য কই লাথি দিয়েছিলেন, কেন পাস এটা আর কারোর সাথে শেয়ার করেন না করুন। কার সাথে শেয়ার করুন ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন ভাই, যাই তাহলে। কেন? আসসালামু আলাইকুম।
রে তাকিয়ে আছিস কেন? একবারে পুরো হেটা লাগতেছে আপনারে। এটা মানে আমরা যদি একটা অডিশন দেন ভাইয়া, নগদে আপনারে সি ক্যাটাগরিতে সিলেক্ট করিয়ে নিই। কিসের? পুরা সি গ্রেডের লাগতেছে আপনারে। দেখ তুই না সবসময় না আমার সাথে ফান করিস। মজা না ভাই, আসক যেটা কয় ভাই এটা কিন্তু সত্য কথা বলে ভাইয়া। খালি আমি ইমাজিন করতেছি কি জানেন, আপনার পুরা বডিতে খালি চশমাটা আছে আর কোনো কোথা কাপড় নাই, আর খালি এটা আছে না, এইটারে খালি গলার মধ্যে ঝুলাই আপনি খেলা শুরু করে দিচ্ছেন। দেখ তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস, এটা কি জানিস তুই? কি এটা এয়ারপোর্ট? হ্যাঁ চিনি, কিন্তু কথা হচ্ছে ভাই খেত কালার এটা কৃত্রিম দিচ্ছেন আপনি। না না এটা খেত কালার না, এটা কালারফুল। আরে বুঝিস না আমি তো কালারফুল মানুষ, ভাইয়ের ভিতরে মনটা তো রঙিন। রে ভাই কালারফুল হন কেন? হ্যাঁ মাইন্সের কালারফুল। আরে দেখ তুই কিন্তু সবসময় আমার খোঁচা মারিস। চল ওখানে যাই বসবো, বাইরে যাবো। কোনায় বসবো? এনে বইয়ের নাম? না না আমি এখানে বসবো না আর কি, এসব জায়গায় আমি বসি না। এইসব জায়গা মানে এটাই তো আপনার জায়গা। আরে ওইটা তো ওয়ান্স আপন এ টাইম, এখন আমি বিজনেস করেছি, আমি যদি এইসব জায়গায় আড্ডা মারি আশেপাশের লোকজন যদি দেখে তাহলে তো আমার প্রেস্টিজ চলে যাবে। এই তো একটা ভুল ধারণা আপনার। কি এর বিজনেসম্যান হয়েছেন আপনি? আপনার যে জায়গা তো না আপনার শুরু হয়েছে, এই জায়গাতে আমরা বই থান আপনার মতো বহুত ছেঁচড়া গেলে এখানে বসবো, হেতা করে ফুসলা ফাসলে আমরা বিজনেসে ইনভলভ করিয়া লাগি। না 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 এগুলো তোর কাছে মানে সেকেলে আইডিয়া, এসব অনেক চেঞ্জ হয়েছে। আমি বিজনেসের সাথে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি। আপনিও চেঞ্জ করছেন আর বন্ধুটাও চেঞ্জ করে দিচ্ছেন। সরি শুভরে কীর্তন আমরা ব্যবসায়ীটার মধ্যে ইনভলভ করেছেন আমরা। শুভকে মানে আমি বুঝলাম না, কেন শুভকে কি করছে আমি তো জানি না। আমি আপনার মানা করছি যে আপনার ব্যবসার মধ্যে আঙ্গ সার্কেলে কারো আপনার ঢুকাবেন না, আপনি মাইন্ডসেটে করেন না। আমগো ভিতরে কি আমি? আরে স্ট্রেঞ্জ, আমি কোথায় ঢুকালাম? ও নিজে তো ইনভলভ হয়েছে, টাকাটা ইনভেস্ট করে ও তো লাভবান হয়েছে নাকি, প্রফিট পাইছে না? লাভবান হোক প্রফিট পাক যা মন চায় তাই, আপনি হিগারে এখানে ইনভলভ করেন যেতেন। আপনি হিগারে বলবেন শুভ আমি দেখতেছি আগামী 1 বছরের মধ্যে জানো কোম্পানিকে মাটির তলে দোষে হয়ে যাবে, সো তো এইখানে কোনো ধরনের ইনভেস্ট করি না। না তুই বোকার মতো কথা বলিস না, সেটা হচ্ছে যে আমার কোম্পানি ওয়েবসাইট আছে, যে কেউ ওই জায়গায় ইনভেস্ট করতে পারে, প্রফিট পাবে, তো কোনো প্রবলেম নাই তো। আর ভাই আর তো প্রবলেম আছে ভাই, আর বন্ধু হিগা পোকা হিগা ধরেন যে কোনো সময় প্রফিট পাইতে 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 পরে লোভ করিয়ে লাগবে, বাপের জায়গা জমি বেশি পরে এনে ইনভেস্ট করবো, আপনি চলে যাবেন পলে, আর বন্ধুকে কিনবো। আমি কেন দিয়ে যাবো? কি বলছিস তুই এসব উল্টা পাল্টা কথা? ভাই আপনি শুভ, আর আমি তো এই কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর, তাই না? এইটাই তো সবচেয়ে বড় ভয় ভাইয়া, যে কোম্পানির ওয়ান অফ দ্য ডিরেক্টর বাচ্চু এই কোম্পানি যে কোনায় যাইবো এই টেনশনেতে বাইতেছি। এসব ফালতু কথা বাদ দে, চল ভাই আমি যাইতাম, আপনি এনে বইয়েন আর আপনি শুভরে এখনই ফোন দিয়ে জানিয়ে দিবেন শুভ আমি বুঝতেছি এটা লসের দিকে যাইবো, তুমি এখানে কোনো ইনভেস্ট করিও না, আর তুমি যদি ইনভেস্ট করো কাবিলা কিন্তু আরো কবাই মারিয়ে নেবো। দেখ কাবিলা এসব ফালতু কথা বাদ দে, চল আমরা অন্য কোথাও গিয়ে বসি, রেস্টুরেন্টে বসবো, চল। আপনি ব্যাগ কিন্তু ধান্দা করেন না, আপনার বন্ধু তুমি কিন্তু ধান্দা আরে এটা ধান্দা না রে, ও প্রফিট পাইছে তো। আপনার কথা বুঝেন না। আচ্ছা ঠিক আছে রাখ তুই, কি আর রাখ, কোনে জানান না চাটা খাইস, আমি এসব জায়গায় বসি না, রাখ বস, কি রাখ খাইস। কারে খাই এদিকে আইয়েন। এই ভাইয়া কি এটা কি 1000 টাকা কিনলে? আরে 1000 টাকা রাখ না। আর এদিকে আইয়েন, রাখ না 10,000 টাকা দিয়ে যান। এই বাচ্চু ভাই, এই ফালাই দিলাম কিন্তু টেট। এই বাচ্চু ভাই পরে চেক দিচ্ছি তো। দিবা তুমি আমার মাইন্ডসেট তো নিয়ন করে আর চেক দিব হাতে। হ্যালো এই অন্তরা তুমি মোর ফোন ধরো না কেন? মুই তো কিছু বুঝতে আছি না, এটা কি করতে আছো তুমি? আমার ইচ্ছা করতেছে না তোমার সাথে কথা বলতে, আমার মুড নাই। আরে মুড না থাকলে হইবে, তুমি মুড নিয়ে আসো। তুমি বুঝতে পারতেছো মুই তোমারে কয়বার ফোন দিছি, তুমি ফোন ব্যাকও করো না, মোর ফোন রিসিভও করো না, টেক্সট পাঠাইলে টেক্সটের অ্যান্সারও দাও না। মোরে এইভাবে যন্ত্রণা দিও না, তুমি বোঝো বিষয়টা। আমার যখন ইচ্ছা হয় তোমার সাথে কথা বলতে, তোমাকে দেখতে ইচ্ছা করে, তখন তো ধরো না। আরে বাবা তুমি বসতে আসো না, মুই তো তোমার মতো আলাদা রুমে থাকি না, মোর রুমে তো কাবিলা থাকে, মুই তো একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকি। মুই যখন ইচ্ছা তখন কি তোমার ভিডিও কল দিতে পারি, বা তুমি ভিডিও কল দিলে মুই রিসিভ করতে পারি, এটা তোমার বুঝতে হইবে প্লিজ। আমার যখন ইচ্ছা হয় তখন তোমাকে পাই না, তোমার যখন ইচ্ছা হবে তখন তুমিও আমাকে পাবা না। বাবা 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 মুই মুই কি বলি তুমি শুনো বাবা, মুই বলতে আছি কি তুমি মোর কথাটা শোনো। তুমি এরকম করলে মোর না সাফোকেশন হইতে আছে, মই না সাফোকেশন হইতে হইতে বাবা মই বইতে যাবো। বিশ্বাস করো তুমি এটা কইরো না, কারণ তুমি মোর আপন মানুষ, তুমি যদি মোরে না বলছো তাহলে বসবে কি কও? আমার সাথে একদম ঢং করবে না শুভ, বলে দিলাম। অন্তরা তুমি ছাড়া মোর ফ্যামিলির পরে আর কেউ মোর আপন না। তুমি 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 বলছো বিষয়টা, মুই বুঝতে পারতে আছি মোর ভুল হয়ে গেছে। তুমি এরপর থেকে যখনই মোরে ফোন দেবা, মুই দরকার হলে বাথরুমে যাইয়ে তোমার কল রিসিভ করবো, তারপর তোমার সাথে কথা বলবো, ভিডিও কলে তোমার দেখবো। তুমি এরকম করো না।
মুই মিস করি তোমার। আই মিস ইউ বাবা, আই মিস ইউ বাবা, আই মিস ইউ, আই মিস ইউ বাবা, বাবা আই মিস ইউ বাবা। আমি যখন মিস করি তখন তো তোমার কোনো হুঁশ থাকে না। আর হইবে না বাবা, মিস ইউ, মিস ইউ, মিস ইউ বাবা। মোর অনেক কষ্ট হইতে আছে বাবা, মিস ইউ, মিস ইউ বাবা, বাবা। কি হয়েছে? শুভ তোমাকে কে ডাকে? মুই বলতে আছি, একটু ধরো। তুমি কোথায়? মুই বলতে আছি, দাঁড়াও ধরো। না না, ওই যে আন্টি আসছে, মানে বাড়িওয়ালা আন্টি আসছে। মুই ছাদে ভর দুপুরে কথা বলতে আছি, তো তাই আর কি চেক করতে আসছে যে মানে কি ঘটনা আর কি। তোর লগে এদিকে গা, তুমি ফোন কাটবা না বলে দিলাম। না মুই কাটতে আছি না, মুই তোমারে কল ব্যাক করতে আছি। মুই তোমারে পরে ফোন দিতে আছি, মানে আই উইল কল ইউ ব্যাক। রোহিত তোর কিন্তু মারি হলাইম, ফোন কাটলে এক করে মারি হলাইম। নো নো নো, আই এম নট ডুইং এনিথিং। বাবা 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 টেনশন নিও না বাবা, মুই ফোন দিতে আছি কিছুক্ষণের মধ্যে বাবা, ফোন দিতে আছি। কি হয়েছে শুভ ভাই? আপনি কাঁদতেছিলেন কেন? আপনাকে তো পুরো এক্সস্টেড লাগতেছে। কাঁদবো না তো করবো কি? আব্বা ফোন দিয়েছিল, মগর বাড়িতে জায়গা জমি লইয়ে একটা সমস্যা হয়েছে, আর মগর একটা বড় লঞ্চের পাঙ্খা নষ্ট হয়ে গেছে, ওইটা লইয়ে আব্বার মন খারাপ হয়ে গেছে। আব্বা নিজেই কাঁদতে আছে, আর মুই কাঁদবো না? ও আচ্ছা, আপনি একটু বসেন না। কি হইবে? মুই বসতে আছি না, নিচে যাই আবার আব্বারে ফোন দিই। সবাই সঙ্গে তো কান্নাকাটি করতে পারি না, বোঝো না? আচ্ছা কোনো সমস্যা নেই শুভ ভাই, আপনি একটু বসেন, ঠান্ডা হন, রিল্যাক্স হন, তারপর যান। না না, এখন আর বইয়ে রিল্যাক্স হয়ে কি হবে? আর তাছাড়া তোমার তো এখন ড্যান্স ক্লাসের সময় হয়ে গেছে, তুমি ড্যান্স করো, মুই নিচে যাই। কোনো সমস্যা নাই তো শুভ ভাই, আপনি একটু ঠান্ডা হন না, বসেন। আরে না, মানে বেসিক্যালি আই নেভার এভার ইন্টারাপ্ট এনিওয়ান ডিউরিং ওয়ার্ক, সো ইটস ইউর ওয়ার্কিং টাইম, প্লিজ ডু ইট। আই এম গোয়িং, ওকে? আচ্ছা ইভা, মুই বলতে চাইতে আসছিলাম, as far as I know, you are a very smart girl. Nowadays, that type of girl very rare. So I want to say you one thing. Don't share it with anyone. তো বুঝতে হইবে, মানে ওরা তো মোরে অনেক ভালো পায়, অনেক ভালোবাসে। যদি শুনতে পারে যে আব্বারে বিপদ হয়ে গেছে, মোর ফ্যামিলিতে এত ট্রাবল চলতে আছে, ওরা মোরে ফিনান্সিয়ালি হেল্প করতে চাইবে, যেটা আমি আসলে নিতে চাই না। কাবিলারে, পাশা ভাইরে, হাবু ভাইরে কিছু বলার দরকার নাই, বুঝছো? ডোন্ট ওয়ারি শুভ ভাই, আমি কাউকে বলবো না। আর ওয়ারি ওই আর কি হইবে? এটা তো আর পানি টানার মডেল না, লঞ্চের মডেল। ঠিক করতে যে কত টাকা লাগবে, আব্বা কি সাথে কান্দে? আপনি কান্নাকাটি করেন না শুভ ভাই, সব ঠিক হয়ে না যাবে। মুই দেই আব্বার লগে একটু কথা কই এর থাকো। এই কি হোটেল পাইছেন? হ্যাঁ, সারাদিন চেকাইয়া হইয়া থাকেন, এনে যে থাকেন মাগনা বাগনা, খাইন মাগনা বাগনা, এ টাকা পয়সা খরচা দেবে কেটা? কেটা দেবে? এ শোনেন, এই কাপড় চোপড়গুলা দুইয়া আমাদেরকে একটু সাহায্য করেন, বুঝছেন? মাগনা মাগনা খাইন তো কোনো টের পান না। কি চাইয়া রয়েছেন কা? যান কাপড়গুলো ধুইয়া দেন। এ শোনেন, ডিটারজেন্টে ভালো করে ধুইয়ে দেবেন, বুঝছেন? কাবিলা ভাই, আমি বললাম কাবিলা ভাই, প্যান্টটা মনে হয় আপনার, মানে ওই কাপড় ধুইতে গিয়ে পকেটে 500 টাকা পাইছি। আর পান আমরা দিতে কি বলছি? হাবু ভাই কিছু কাপড় দিয়ে খুলে যেগুলো ধুইতে, আমি ধুইতেছি। হাবু নি বলছি কি এটা? 500 টাকা মানে 500 টাকা হাই একবারে সৎ মানুষের মতো এটা দিয়ে মেলা হাগলে গেছেন কেন? 5 লাখ টাকা হাই লিখে দিতেন না? দিতেন না? কাবিলা ভাই, এটা আমার একটা অতীত, এটা খুঁজে দেন না ভাই। এরো অ্যাক্টিং গুণ করিস, আর সামনে করে দিলাম তোর মতো বহুত অ্যাক্টরে মাটি চাপা দিয়ে গেছি, কিন্তু তুই যদি মানুষের মতো মানুষ হইতি, তোর মধ্যে একটু হলো লোক থাকতো, তুই যে টিয়াটা রায় দিতে আমি খুব খুশি হইতাম। তুই তো মানুষ না, তুই তো অমানুষ। ইয়েলে তুই 500 টাকা হাই দৌড়ে চলে আসিস। তোর চোখে মুখে কইতেছে তোর সামনে বিশাল বড় একটা প্ল্যানিং আছে। কথা কথা খালি তোর চোখ এটা কাঁপি উঠে, খালি চোখ দিয়ে হানি বাইরে তোর। তুই তো হাসোসের, তুই কি কান্দোস? হ্যাঁ, তুই তো হাসোসের। কাবিলা ভাই, আমার একটা ভুল হয়ে গেছে ভাই, এটা নিয়ে আর কি আর
জানি আর বললেন না কিছু ভাই। আমি কিন্তু তোর অতীতলে কথা কই না, তুই যে ভবিষ্যতে গিরবি এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু কোনো লাভ হইতো না। ভবিষ্যতে তুমি বোরান যদি কোনো কাম করার প্ল্যানিং করো, তোর নাম বোরান না, একবারে বোনানের মতো গিলে খেয়ে গেলেন কিন্তু। আল্লাহ বন্ডগণ এসে 500 টাকা হেরত দিতে হবে। তুই প্যান্টের হাতে কিছু থাকতে তুই পকেটের ভিতরে কিতে হাত দিছিস, এটা তুই তো অমানুষের নেই। হ্যাঁ, কিলে হাত দিলে তুই পারবি? 5 টাকা থাকো 500 টাকা থাকো, এটা প্যান্টের ব্যাপার, পকেটে কিলেতে হাত দিছিস। সোনা বল এ দাঁড়া, জামা কাপড় আরো কয়েকটা সেকেন্ড দিতে দাঁড়া। ধর এগুলো দুই আলো, এগুলো একটার মধ্যে পকেট নেই। জুতা টুতা হারবি। ধর আনসু দিয়ে একটা কানে টলি দিয়ে দিস, মজা দিদি দে সব দিয়ে দে। ধরে আনতুন টাকাটা ভাঙাই 100 টাকা রাখিস, বাকি 400 টাকা আমার কাছে ফেরত দিয়ে দিস। 100 টাকা কিলে দিছি বুঝছো নেই, নাই তো মানুষ, তুমি যে কষ্ট করবা তো আমার একটা পারিশ্রমিক আছে না ভাই। টাকাটা আপনার কাছে রাখেন, আমার লাগবে না। তোমার কাছেই রাখো, বন্ড অনেকের। আচ্ছা ওই বোরহান যে টাকা পয়সা দিতেছে সব তো কাবিলার ভিতরে আন্দাইতেছে, দেওয়ার তো নাম গন্ধ নাই। থাক দাদু, কাবিলের দ্বারা থাক, যখন দরকার হবে তখন চাইয়ে নে মনে। আমার তো এখনই দরকার, তুই গিয়া কাবিলারে টাকা পয়সা দিতে। দাদু ওই টাকা এখন খরচ করা যাবে না, ওটা যে কি করবো না করবো এখন বুঝ করে উঠতে পারি নাই, ওটা পরে কাবিলার সিদ্ধান্ত নেবে। কাবিলা সিদ্ধান্ত নিবে মানে? টাকা কি কাবিলার একলার? এটা কি ওর মা পাঠাইছে? এখানে আমগো সবার হক আছে, যা টাকা দিতে কম। দাদু কাবিলার দ্বারা টাকাটা থাকলে সহি সালামতে থাকবে আনে। তুই যদি মনে করো যে কাবিলার কাছে টাকা থাকলে সহি সালামতে থাকবো, আমার কাছে আরো ডবল সহি সালামতে থাকবো, যা আমার কাছে রাখতে কম। দাদু আপনার দ্বারা যদি টাকা দিই, আপনি যদি পরে কাশিমপুর চলে যান তখন টাকা পাবো কোথা দিয়ে? এই বেটা, আমি তোর ভাই না? তুই আমার বিশ্বাস করস না? যা কাবিলার কাছে যা, গিয়া ক আমার টাকা দিতে। আমি কইতে পারবো না, তুই গিয়া কবি। যা ব্যবস্থা কর, যা যা। দাদু আমি বলতে পারবো না। এই আবু শোন, আবু কথা শুনা যা। আবু কি বলো রিসোর্ট কি বলো আমি তো জানি না। এই কাবিলা, বুরহান তো আরো 50,000 টাকা দিছে, ইন্ডিয়া দাঁড়াইলো 1.5 লাখ টাকা। তো আমার কিছু টাকা লাগবে। কি এটে আপনার ওই টাকা আমার হক আছে না? কি আর কাজ আপনি? আপনি বরণ দিয়েছেন 50,000 টাকা, আর মগরে কইয়ে বেড়াইছেন 5 লাখ টাকার উপরে দিয়েছেন। বাটপারি করেন মিয়া। 50,000 টাকা যে দিছে এটাও তো শিওর না, তুই যাই চাই হাতে মতো 5,000 টাকা দিছে। আমি কত দিছি না দিছি ওইটা আমি জানি। তাইলে বরণ জানাই সে সবার সামনে বললে গেল, তখন আপনি তারা ধরলেন না কেন, প্রোটেস্ট করলেন না কেন? আমি তো ধরতে গেছিলাম, তোরাই তো আমার আটকাই দিলি। ও আমরা আটকে দিছি, আপনার সামনে তো মুরগির মতো বরণে ছাড়িয়ে দিলাম, হেতে তো একটা কথা মুখ দি বাইরে হলো। আরে বেটা ও বাটপার, ওরে চিনস না? ও এখন মিথ্যা কথা কইতাছে আমগো ভিতরে পেঁচ লাগানোর লেগা। ও হেতে বাটপার আপনি কি আর? আমি কি তুই জানোস না? জানি তো, ইয়ালাই তো আমার সবচেয়ে বড় সন্দেহ হয়। আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, টাকাতে 20,000 হইল। 20,000 না 20 টাকা না হাইতেন আমরা টিয়া এটা লই বসুম যেতে, হেতে যদি আমরা যদি মনে হয় আর 5,000 টাকা পাইবেন সেটা কবে দিও সেটা ভাবি চিন্তা আমরা ডিসিশন জানাই জান। তাহলে তোরা আমার টাকা দিবি না? 1 টাকাও দিতাম। আপনি কি ইদানিং কানে কম নেন? ওরা কি বলছি কি আপনি ঢুকে নাই? ওই আবু, আবু টাকা দিতে কর, তাহলে বললাম আমি অন্য অ্যাকশনে যাবো। কোন অ্যাকশনে যাবেন আপনি? একটা অ্যাকশন আমার সামনে যেতে হারেন, যে স্টাইলে বড় নাম করে চুরি চামার এগুন করছে, এই স্টাইলে যদি আমরা চুরি করে টিয়াটা লইতে হারেন তাহলে মনে করেন আমরা টিয়া পাওয়ার একটা সম্ভাবনা আছে। এই তুই কারে কি শিখাও? বেটা তো এখন ঘরের ভিতরে চুরি করা শুরু করবে। এই বেটা, বাসা চুরি করা লাগে না, বাসারে মানুষে এমনিই সাহায্য দেওয়া যায়। হ্যাঁ তা আপনার মানসিক করে কম, আমরা টিয়াটা দিয়ে যেত হাতিয়া দিই। ওই আবু, আমার টাকা দিতে কর। গেল 10 টাকা। আবু এই বেটা কি কই হুনস না? ওই আবু, একটা শর্ত আমরা টাকাটা আমি দিতে পারি, যদি আমার শ্রদ্ধেয়ভাজন আমার মুরব্বী হাবু ভাই যদি বলে আমার দাদুর টাকাটা তুই দিয়ে দাও, তাহলে আমরা টাকাটা আমি দিয়ে দিতে পারবো। ভাই আমি মুরব্বীদের কথা কখনো অমান্য করি না। ঠিক আছে, আমার টাকা কেমনে নিতে হয় ওটা আমি দেখতেছি। দেখতে থাকেন দেখতে থাকেন, একটা দাদুই তো তোর 2 পয়সা দিব। টিয়ার হক আছে, হক মারি দেখেন একবার ভালো কাম করছেন, ফাঁসারে 1 টাকা করে দেন।
এই টাকা দিয়ে চলেন আমরা রিসোর্টে চলে যাই। ওনাই রিসোর্টে আরে বেটা কি রিসোর্টে যেতে? আরে ভাইয়া আমাকে শিমুলা তুই কি স্মার্ট আর কি চালাক হয়েছে হ্যাঁ একে কিন্তু টিয়াটার কথা শুনে কিন্তু কোনো আগে আমার কথা কয় না রিসোর্টের কথা কইছে বাহ শিমুল খুব ভালো লাগছে রে ভাইয়া পরে হেয়ানে যাই রিসোর্টে যাই ঘুরলাম ফিরলাম খাইলাম আর যাওয়ার টাইমে ভাইয়া আইকে বান্ধবী লইলাম সবাই গিয়ে দিতাম আমরা দুগা বান্ধবী দিতাম ভাইয়া ইগুনে হুনি যাবো তুই পাশে আরে বেটা কি শুরু করছ আর দাঁড়াচ্ছে এত কি রিসোর্ট? পরে পরে হেয়ানে যাই ভাইয়া রিসোর্টে যে একটা ভিলা লইলাম আর ভিলার ভিতরে সুইমিং পুল আমরা 5-6 জনে যাই ভাইয়া সাঁতার কাটবো শুধু এই ভাই রে ভাই দেখছস জীবনে কইছস নি যে বন্ধুর ওকে মাইয়া দি হ্যাঁ আজ ছোট ভাই কিন্তু আল্লাহ দুগা ঠিক করছে ইয়ার দেখি রুম এর কি ভাই খাওয়া চিল রাত্রের বেলা কে কার রুমে থাকবে এটা খারাপ আছে আমাদের ভাই দুগা দিলাম না আই কি দুগালে সাইডে যাই হ্যাঁ হ্যাঁ আর তুই আই গিয়া সবাই গিয়া বিয়া দক্ষণ আইকে রিসোর্টে যাই ভাইতে থালায় আস্তা বেটা একদম তো তুমি আরে বেটা মোরে উল্টা পাল্টা অবস্থা করতে আছে আর এই থালা ডরে এইটা শোনার আগেই চলে গেছে বাপ এই আবু আবু রে নিরিয়ার হাবুর ওই মিললে এটা প্ল্যান করছে তুমি যে আল্লাহ কষ্ট করে পুডিং এটা বানায় নিলা আর কি কষ্ট লাগে না বলো এটা কিন্তু সবাইকে দিয়ে খাবে। দূরও সবার নেই মানে ইভা কাবিলালে যেটা বানিয়ে নিয়ে আসবে সেটা শুধু আমরা কাবিলা খাই অন্য কেউ খাইতে ইচ্ছা করে আরে না, সবার জন্য আনছি। কিনলে সবাই কি স্বপ্ন দেখছি স্বপ্ন তো এক লাইনে দেখছি আপনি একা একা পুডিংটা খেলে সবাই রাগ করবে না? আরে দূরও কি এর রাগ মা তুমি তোমার হাতে যেটা বানিয়ে নিয়ে আনছো সেটা শুধুমাত্র কাবিলা খাবে কাবিলা ছাড়া অন্য কেউ এটা খাবে না আচ্ছা, আমি আপনার জন্য পরে আবার পুডিং বানিয়ে নিয়ে আসবো। না ওই তো না পরের বারও তুমি যেটা বানিয়ে নিয়ে আসবে সেটা শুধুমাত্র একলা খাই অন্য কারণে দিত না কেমন কথা? এটাই কথা এটাই সায়েন্স বাইরে কত এটাই সেই ভা আচ্ছা কেমন তারা এই তো ভালো। হাবু ভাই, আপনি কেমন আছেন? হাই ভালো আছি কখন আইছো এই তো একটু আগে আসলাম। তোমার শরীর স্বাস্থ্য ভালো জি ভালো। আপনার? হাই ভালো আছি আমি আসলে আজকে আপনাদের সবার জন্য পুডিং বানিয়ে নিয়ে আসছি। পুডিং আনছো কেডা বানাইছো তুমি জি আমি এই দে দে মজাই দেবো না হাবু ভাই, হাই এই যে এটা না ফ্রিজে রেখে খেলে বেশি মজা লাগে। গরম গরম খাওয়া ভালো আরে হাবু ভাই জিনিসটা ফ্রিজের মধ্যে আগে রাখতে হইব ঠান্ডা হইলে তারপর খাইতে মজা ঠান্ডা হইলে আমি তোমার একটা টুকরো দিও আমরা একটা পার্সোনাল কথা বলতেছি মেয়েটা খুব প্রবলেমের মধ্যে পড়ছে আমি মেয়েটার প্রবলেমের কথা শুনতেছি আমার কি সমস্যা খারাপ লাগতেছে আরে কোনো সমস্যা নেই, তো ফাইজলামি করুন। আমার সামনে বলে কি তোমার সমস্যা হবে না না, আপনি বস। বলো বলো থাকি আমি আরে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে কি? একবার মনে আছে না হাবু ভাই তোমার বুয়ার কাহিনী এটা একবার হাবু ভাই করছে কি কোন বুয়ার কথা বলতে আছো আরে ওই যে বুয়া ইন্টারভিউ একবার হাবু ভাই করছে কি আমগো ঘরে অজস্র বুয়া বেড়া চুপ থাক না ইন্টারভিউ চুপ কর চা খাবা চা খাবা ইবা তুমি চা খাবা তুমি চা খাবা না লাল চা খাবা একটা দিলেই হবে। দাঁড়া আমি তোদের জন্য চা বানাই আনতে আছি থাক যাও ভাইয়া যাও কি ইন্টারভিউ? আরে এত এসে দুনিয়ারই তো একবার এতে কিছু জানো না আমার একটা বুয়ার দরকার তো বুয়ার দরকার আমরা কোনায় যাই পাশের পাশে কোনো আন্টির কাছে যে বলে আন্টি আপনার যদি কোনো বুয়া টুয়া থাকে আমাদেরকে দিয়েন ঠিক আছে এতে করছি কি পুরো একটা পোস্টার বানাইছে পোস্টার বানায় পুরো রাস্তাঘাটে ছড়াই দিছে বুয়া লিখবো বুয়ারা তো সব নাম্বারে ফোন দিয়ে আমাকে বাসা চলে এসে এতে বই বই সব বুয়া ইন্টারভিউ দিচ্ছে আমরা ভার্সিটিতে না আসি দেখি কি গহর ভর্তি বুয়া চিন্তা করছো আর তুমি এত সামনে কিলে পুডিং এটা কথা বললে তোমা সবাই রাগ করবে না? ইয়ের রাগ এতারা রাগ করলে তোমার আর আমার কি হ্যাঁ তোমার মানা করছেন এগুলো বলতে না এটা পুরাটা আরে এরকম করে হাসবে না কিন্তু আর কিন্তু খুব সমস্যা কি সমস্যা হয়? খুব সমস্যা হার্টবিট বাড়ি যায় এ হাসিও লাগে বুকে হাত দিয়ে কিন্তু যে কোনো সময় কিন্তু মরে যায় এই বুকে হাত দিয়ে মরে গেলাম কিন্তু হাসবো না হাসবো না হাসবো। শিওর ডিস্টার্ব নাম্বার 2 হাই হ্যালো শুভ ভাই, কি অবস্থা? নাম ফাইন, তোমার কি অবস্থা? এই তো ভালো। কি ব্যাপার আজকে কি আবার বিরিয়ানি বানাইয়ে নিয়ে আসছো নাকি? না, আজকে সবার জন্য পুডিং বানিয়ে নিয়ে আসছি। ও রিয়েলি দে কি ব্যাপার মানে পুডিং কি খালি কাবিলার জন্য নাকি আমাদের জন্য আছে? শুধু আল্লাহ রে বন্ধু আরে না না, সবার জন্য। সবাই জন্য এই বাহ এটা না ফ্রিজে রেখে খেলে বেশি মজা লাগবে, গরম তো। তাই ঠিক আছে তাহলে হ্যাঁ বন্ধু এটা তুই যদি ফ্রিজে রাখোস
ফ্রিজে রাখি খেলে তো আরাম করে খেতে পারবে, ঠান্ডা হলে তোর একটা টুকরো দিও বন্ধু, ঠিক আছে? আমি এটা ফ্রিজে রাখতে জানি, ঠান্ডা করে খাইতেও জানি স্যার। বন্ধু তুই কষ্ট করে ফ্রিজে রাখবি, আমি রাখি। আমি রাখতেছি, তুই এক কাজ কর, তোরা কি এখন এখানে বসে বসে গল্প করবি নাকি রুমে যাওয়া গল্প করবি? তোরা যদি রুমে যাস তাহলে আমি এখানে বসে বসে দেখবো। তাহলে বন্ধু তুই এনে বইবে টিভি দেখ। দেখছো আর বন্ধু এটা পুরো শরীরটা ভর্তি কলিজা, ঠিকই বুঝে গেছে। আমি মনে মনে কি চাইতেছি, এলে স্পেস করে দিতেছে আম করে। আমরা রুমে বসে আড্ডা দিই। যা তোমরা আড্ডা দাও। হ্যাঁ সমস্যা আছে নি কোনো রুমে যেতে? হ্যাঁ না, সমস্যা থাকলে বলি দাও, সমস্যা থাকলে রুমে যাওয়ার দরকার নেই। অনেক মেয়েরা তো আছে রুমে যাইতে চায় না, নাচ করি। আরে আড্ডা দিব, সমস্যা থাকবে কেন? এই তো এই একটা পজিটিভ মাইন্ডের একটা মেয়ে পাইছি যে রুমে যাওয়ার কথা শুনে ব্রুকুস কেন। হ্যাঁ আইও আনিজি লাগতেছে না না, কি ভয় লাগতেছে নি রুমেটার মধ্যে ঢুকি? আরে ভয় কেন লাগবে? না ভয় লাগলে আগে তুমি বলি দাও, তাহলে বাইরে যাই রুমের তুমি, পরে দেখা যায় ভিতরে ভিতরে আনকমফোর্ট ফিল করি, আর এনে বই থাকবে সামনাসামনি, এটা আমার ভালো লাগতো না। না আমি ঠিক আছে। অনেক মেয়েরা আছে না ব্যাচেলর বাসা মনে করে, ব্যাচেলর বাসা যাই ব্যাচেলর বাসা আবার কি রুম হইব। আমগো কিন্তু এটা না, আমগো বাসা না বিলে আইয়ে কাগিয়ে আইয়ে যার যখন মন চায় হাতে চলে গিয়ে তুমিও চলে আসবে, মনে করবে এটা তোমার নিজের বাসা। রুমেটার মধ্যে যখন ঢুকবা মনে করো নিজের রুম মনে করে আটকা ঢুকে যাইবা। আমি তো আসি না এমন নয় বলতেছে আসি, লাগে দিন কি ডেলি আসো তুমি? তুমি তো আজকে প্রথম ঢুকলে আর রুমে। আচ্ছা আজকে দেরি হয়ে যাচ্ছে, যাই। কোনায়? বাসায়। নো ওই তো ন ডিস্টার্ব নাম্বার 1 এর কথা কি ভুলে গেছো? আসবা নিজের ইচ্ছা, যাবে আমার ইচ্ছা। ওমা আসিও না আসিও না আসিও না বাবুরে, বুকে টান দিতে লাগে কি একটা। কি রে ভাইয়া শুভ ভাই তো ড্রয়িং রুমে জোরে জোরে সাউন্ডে টিভি স্যার, আমি তো ঘুমাইতে পারি না, ইলে বলে চলে এসেছি আপনার রুমে ঘুমাইবে ভাই। শুভ ভাই যা মন চায় তাই করুক, তুই যে রুমে তো ঢুকছো দরজা নক করবি না? তুই দেখতেছিস না কথা বলতেছি এখানে? আপনার রুমে ঢুকতে হইলে আমাকে পারমিশন লাগবে ভাইয়া। রে শিমুল তুই যে কবে ঠিক হইবি, যা তুই পাশাপাশি রুমে যা ঘুমা যা। আরে ভাই পাশাপাশি রুমে ঘুমান যেত না, এগুলো রুমে তো মুতের গন্ধ। আচ্ছা ওকে আজকে মেডিসিন নিয়ে আমি কেমন যেন চড়া হয়ে আছে। বুঝলাম না, আপনি বারবার আর মেডিসিনের কথা কোন কিনলে? একই মেডিসিন নেবো, আরেকে আগলা করতে কামাইছেন কেন বইও? হ্যাঁ একটা মিনিট। হ্যাঁ শিমুল এদিকে আসেন ভাইয়া। ভাইয়া ওই পাশাপাশি রুমে এটা করবি। কেন? আরে বাবা রে, একটা মাইন্ডে হিসি দিন শুনতে মেতে কি পাতি দিব, এত মানা করতো না। আচ্ছা বেশি ব্যথা পাইছো? সাও না কি অবস্থা এটা? এই আঙ্গুলে? এখন এখন ঠিক আছে? কেমন ভালো লাগতেছে? কি সারাক্ষণ খালি ফাইজলাম করে। কি করলাম? তুমি দেখতে চাইলাম ধরে দেখাইলাম, ধরা পড়েন ভালো লাগছে, এটা কেন দোষ হয়ে গেছে? আমি আজকে যাই, দেরি হয়ে যাচ্ছে। কোনায় বইও না বইও না। মানে কি যেতে হবে? আরে যাইও পরে যাইও। না আজকে যাই, আরেকদিন আসবো। আসিও, তুমি চলে গেলে তো আমি ঘুমাইতে পারতাম না। কেন? কেমনে তুমি রুমে আসি না কি ঘুমাইতাম আর রুমে তোমার একটা গ্রাম রয়ে যাবে না রুমের ভিতরে। আবার আসি শুরু করছে, এবার কিন্তু একটা সত্যি সত্যি টান লাগে কিন্তু। ওমা ওমা গো ইবা ইবা মরি যাই রিবা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।